আমার সাথে মৌসুমীর রিলেশন আছে। কি করতেন আপনি? আপনি কি 3 বছর যাবত আছেন তার সাথে? আমি কি আর ব্যাকে গেলাম না, আমার কাছে কাগজপত্র সব দিয়ে রাখছে। আমি যদি মুখ খুলি অনেক কষ্ট পাবে। এবার বাংলাদেশের প্রিয়দর্শিনী নামে খ্যাতি পাওয়া অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘিরে কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটি টেলিফিল্মকে ঘিরে পরিচালক ও অভিনেতা জাহাঙ্গীরের সাথে বিতর্ক শেষ হতে না হতে এবার মৌসুমীর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। পরিচালক হাসান জাহাঙ্গীর প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেন, চিত্রনায়িকা মৌসুমীর সাথে আমার রিলেশন আছে এবং তার প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা। আমার সাথে মৌসুমীর রিলেশন আছে। কি করতেন আপনি? আপনি কি 3 বছর যাবত আছেন তার সাথে? তবে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করেছেন অভিনেত্রী মৌসুমীর সাথে পরিচালক হাসান জাহাঙ্গীর কিছু তো একটা করেছে যা বলতে হয়, না হলে এই বেচারা এত সাহস নিয়ে কথা বলে কিভাবে। তবে মৌসুমী দাবি করেন, ভালোবাসা অপেক্ষাই করে সব সময়, আর সেই ভালোবাসা সময়ের সাথে সাথে প্রকাশ পায়। মৌসুমী বলেন, কন্ট্রাক্ট ম্যারেজ 1 ঘন্টার একটি নাটক ছিল। হাসান জাহাঙ্গীর খুব অনুরোধ করায় অভিনয় করতে রাজি হই। 2 দিনে শেষ করতে না পারায় 3 দিন শুটিং করে দিয়েছিলাম। এর কিছুদিন পর সে আমাকে জানালো 1 ঘন্টার নাটকের চেয়ে ফুটেজ বেশি হয়েছে, এখন বিক্রি করতে গেলে বেশি টাকা পাওয়া যাচ্ছে না, পুরো খরচও উঠবে না, তাই সে এটিকে টেলিফিল্ম বানাতে চায়। আমি জানাই পুরো গল্প ভালো হলে টেলিফিল্ম হলে আমার কোনো আপত্তি নেই। পরে আরও একদিন শুটিং করে দিই, কিন্তু ইদানিং শুনলাম সে এটাকে সিনেমা হিসেবে মুক্তি দিতে চাচ্ছে, সেন্সর সার্টিফিকেটও পেয়েছে। এটা শুনে খুব অবাক হলাম। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, বিষয়টি ঠিক হচ্ছে না। ক্ষোভ প্রকাশ করে মৌসুমী আরও বলেন, আমি যেখানে সিনেমাই করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে কোথায় একটা কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে, এমনটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি। সেন্সর সার্টিফিকেশন বোর্ডও কিভাবে এমন গল্পকে পাশ করে দিল জানি না, খুব কষ্ট পেলাম। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে মৌসুমী বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি সিনেমা হিসেবে রিলিজ হওয়া ঠিক হবে না। আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতি আছে, আশা করব এই বিষয়টি যেন বিবেচনা করে। এছাড়া সিনেমার যে পারিশ্রমিক সেটাও কিন্তু উনি আমাকে দেননি। এর মধ্যেই ছাড়পত্র নিয়ে সিনেমা রিলিজ করে দিচ্ছেন, সেখানে না আছে ডাবিং, না আছে প্রপার কোনো বিষয়। এটা খুব দুঃখজনক। আমি মনে করি না আমার দর্শকেরা এরকম কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভালোভাবে নেবে কিনা এ নিয়ে আমি চিন্তিত ও লজ্জিত। এদিকে আবার ওমর সানি বলেছেন, হাসান জাহাঙ্গীর নাটক বানানোর কথা বলে সিনেমা রিলিজের ঘোষণা দিয়ে অনুচিত কাজ করেছেন। তিনি বলেন, তুমি যে কাজটা করেছো এটা একদমই সঠিক নয়। অবিলম্বে আমি আইনের আশ্রয় নেব। মৌসুমীর সঙ্গে যদি কথা বলে নিতে পারো আমি সেই আমন্ত্রণ জানাই। তুমি যে ধরনের কাজ করে এটা রিলিজ করছো আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে জানান সানি। এ বিষয়ে হাসান জাহাঙ্গীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মৌসুমী ম্যাডাম সব জেনেই এই সিনেমায় কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে তার একজন প্রতিনিধি সব ডিল করেছেন। দিন হিসেবে পুরো পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি। বোর্ড থেকে যাচাই বাছাই করেই তো সিনেমার ছাড়পত্র দিয়েছে। ছাড়পত্র পাওয়ার পর মৌসুমী ম্যাডামকে ছাড়পত্র, সিনেমার টিজার, ট্রেলার, পোস্টার সব পাঠিয়েছি। তিনি কিন্তু কোনো আপত্তির কথা বলেননি। এখন কেন বলছেন সেটাই রহস্যজনক। ওমর সানি ভাই 10-12 দিন আগে ফোন করে হুমকি দিয়ে সিনেমা মুক্তি না দিতে বলেন। আমি বিষয়টি গুরুত্ব দিইনি, কিন্তু লাইভে এসে যেটা করলেন সেটা মানহানিকর। আমার সিনেমার ক্ষতি হয়ে গেল। এই সিনেমায় আমি মিশা সওদাগর ও অমিত হাসানকে নিতে চেয়েছিলাম, কিন্তু উনি ফোন করে তাদের মানা করে দিয়েছেন। কিছু বলিনি। এবার যেটা করলেন সেটা মেনে নেওয়া যায় না। তিনি যদি লাইভে এসে সরি না বলেন তাহলে আমি ব্যবস্থা নেব বলে জানান এই নির্মাতা। উমর সানি গত 18 এপ্রিল রাত, সেটা কয়টা বাজে আমি আপনাদের দেখাচ্ছি, আমাকে হুট করে ফোন করে বলল, তুই মৌসুমীকে বিয়ে করেছিস, এটা স্বীকার করলি কেন? আমি অবাক। এতদিন পরে আপনি আমাকে বলছেন আমি মৌসুমীকে বিয়ে করেছি, আপনি হাজব্যান্ড হয়ে এটা আমাকে কিভাবে আপনি অ্যাটাক করে কথা বলেন? ফোনটা ধরে এটা আপনি বলতে পারেন? আপনি বড় ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে আপনি আপনার বউয়ের মান সম্মত আপনি নিজে মারতেছেন। যারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে উল্টাপাল্টা এতদিন, এটা তা উস্কানি দিচ্ছেন আপনি। এর আগে একটা ছেলেকে বলছেন জুতা পিটা করবেন, এটার কারণে এটা পুরা ভাইরাল হয়ে গেল। ওই ছেলেটাকে ধরে নিয়ে এসে আমি
আমি সরি বলাইলাম, আপনার কাছে ভিডিও পাঠাইছি এবং মৌসুমী ওনার কাছে ভিডিও পাঠাইছি, সে অন্যায় করছে, ভুল করছে সেটা। তো উস্কানি দিয়ে আপনি যদি বসে থাকেন, এই জন্য দায়ভার কে? আপনাকে ফোন দিয়ে কি বলেছে সে? সে বললো মৌসুমীকে বিয়ে করছে, সেটা আবার স্বীকার করলি। এত কিছুর ভিড়ে গল্প তো রটে গিয়েছে অন্যদিকে। এদিকে আবার অভিনেত্রী যুক্তরাষ্ট্রে থাকার কারণে অভিনেত্রী মৌসুমীকে ঘিরে নেট পাড়ায় চলছে নানান রকম বিতর্ক, যা আসলে বোঝাই যাচ্ছে না আসলে কারা সত্য কথা বলছে। তবে নেটিজেনদের একটি অংশ দায় করছেন চিত্রনায়িকা মৌসুমীকে। তারা বলছেন, কিসের অভাব পড়েছে এই অভিনেত্রীর যে এই নাটকের মতো ক্যারেক্টারে অভিনয় করতে হবে? ভুল তো আসলে তাদেরই। তাদের আসলে টাকার অভাব পড়েছে নাকি? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছে মৌসুমীকে ঘিরে নেটিজেনদের একটি অংশ। কথায় আছে না, অতি চালাকের আসলে গলায় দড়ি, ঠিক তেমনই এবার ফেঁসে যাচ্ছেন মৌসুমী। আমার সাথে মৌসুমীর রিলেশন আছে। কি করতেন আপনি? আপনি কি 3 বছর যাবত আছেন তার সাথে? সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে।